হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা বুঝেই গেছেন যে আমি আজকে একটা কেকের রেসিপি শেয়ার করছি। তবে এটা আমরা আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে যে কেক তৈরি করি এটা কিন্তু সেরকম কিছুই না। আটা, ময়দা কোনো কিছুই এখানে দেওয়া হয়নি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তারপরে এখানে আমি সবার প্রথমে নিয়েছি 1 কাপ সুজি। আর এই সুজিটা আমি একটু গুঁড়ো করে নেব। আমি এখানে একখানা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে সুজিটাকে গুঁড়ো করে নেব। আর এখানে দেখুন আমি নিয়েছি হচ্ছে সিমাই। এই সিমাইটা আমি খুব মোটাও না আবার খুব সরুও না, মাঝামাঝি যে সিমাইটা হয় আমি এখানে সেই সিমাইটা নিয়েছি। যে কাপ মেপে আমি চিনি নিয়েছি সেই কাপ মেপেই 2 কাপ এখানে সিমাই নিয়েছি। তারপরে একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি প্রথমে ডিম নিয়ে নেব। আমি এখানে 2 কাপ সিমাই যেহেতু নিয়েছি আমি 2খানা ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করবেন। 2 কাপ ডিম সিমাইয়ের জন্য 2টো ডিমই কিন্তু যথেষ্ট। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ডিম দিয়ে করছি তাই ডিমের গন্ধটা কিন্তু একদম দূর হয়ে যাবে এই এসেন্স দিলে। আপনারা যে কোনো ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম যে গুঁড়ো চিনিটা করে রেখেছিলাম সেই চিনিটা, ওই 1 কাপ চিনির গুঁড়োটাও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে অনবরত 3-4 মিনিট ধরে এটাকে আমি ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে নেব। যতক্ষণ একদম না স্মুথ হচ্ছে ততক্ষণ এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে কিন্তু এই ডিম, তেল, চিনি এইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে 2 বাটি আমি 2 কাপ মেপে নিয়েছি, যে 2 কাপ আমি এখানে সিমাই রেডি করে রেখেছিলাম। তো আমি সেই সিমাইটা এই গোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নেব মিনিট 3-4। এখন কিন্তু একটু নাড়াতে অসুবিধা হচ্ছে, তবে তাতে কোনো সমস্যা কিন্তু হবে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 5 মিনিটও ঢাকা দিয়ে রাখতে পারেন, আবার না ঢাকা দিয়েও কিন্তু রাখতে পারেন। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কারণ আমি 10 মিনিটের মধ্যে যেহেতু আমি আজকে ম্যাঙ্গো সিমাই কেক তৈরি করব, তাই আমি সেই আমের পাল্প তৈরি করে নিচ্ছিলাম। তা সেটা আর দেখানো হয়নি, কারেন্ট চলে গেছিল বন্ধুরা, সেই জন্য আর সেটাকে আমি দেখাতে পারিনি। তারপরে 10 মিনিট পরে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভীষণ ব্যালেন্স হয়। যেহেতু এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করিনি, এখানে কোনো জল বা দুধ ব্যবহার করা যাবে না, লিকুইড কিছু, সেই জন্য আমি এখানে কিন্তু একটুখানি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, তাই জন্য। এবার দুধটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু পুরো ভালোভাবে গুলে মেল্ট হয়ে গেছে, মানে কোনো রকম দুধে দানা ঠানা কিছু পাকায়নি। খুব সুন্দরভাবে কিন্তু দুধটা এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। এখানে আমি 2খানা আমের পাল্প বার করে রেখেছি। আমটাকে ছাড়িয়ে তারপরে আমি আপনাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম আঁশ ঠাস না থাকে। তারপরে সেই আমের পাল্পটা দিয়ে আবার খুব ভালো করে এইভাবে 2-3 মিনিট ধরে আমি মিশিয়ে নেব।
আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, গলা শুনে আশা করি বুঝতেই পারছেন, নাক মুখ দিয়ে চোখ জল বেরোচ্ছে কথা বলতে, তাই প্রচুর সমস্যা হচ্ছে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার। এবারে দিয়ে খুব ভালো করে আমি আবার এটাকে মিশিয়ে নেব। এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারই দিতে হবে, এর বদলে আপনারা ইনো ব্যবহার করতেই পারেন। তবে দেখুন যতটা নাড়তে অসুবিধা হচ্ছিল, এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর কিন্তু এটা খুব নরম হয়ে গেছে আর খুব ইজি হয়ে গেছে। নাড়াটা দেখলেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা নাড়া যাচ্ছে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব সেটাকে রেডি করে নেব। আমি এরকম একটা চৌকো ধরনের কেক টিন নিয়েছি। এবারে এর মধ্যে আমি এটা প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আমি তেল ব্রাশ করছি, আপনারা ঘি বাটার যে কোনো কিছুই এটার মধ্যে ব্রাশ করতে পারেন। আমি এখানে সাদা তেলই ব্রাশ করছি আর চারপাশটাও খুব ভালো করে কিন্তু আমি তেলটা ব্রাশ করে দিয়েছি। এবারে এর মধ্যে কোনো রকম বাটার পেপার টেপার কিছু দিতে হবে না, এইভাবেই কিন্তু এটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দেব আর চামচ দিয়ে ওপরটা আমি এরকমভাবে একটু সমান করে দিচ্ছি, যেহেতু এর মধ্যে সিমাই রয়েছে সেহেতু। এবারে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। আমি জলের ভাপেই কেকটা তৈরি করব। তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হলে এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট মতন আমি মাঝারি টু লো আঁচের মাঝখানে রেখে এটাকে কুক করে নেব। মিনিট 20 পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন এটা কত সুন্দর কালার এসেছে। আর এই যে হাত দিয়ে দেখুন ওপরটা কিন্তু একদম পুরো শক্ত হয়ে গেছে, ও কোনো রকম কিছু লাগছে না। এবারে একটা টুথপিক আমি এইভাবে ঢুকিয়ে দেখছি, যে দেখুন কাঠিটা ঢুকিয়ে বার করেছি, দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই। এবার ওই পাশটাও আমি দেখছি, তার মানে কাঠির গায়ে কিছু লেগে নেই, মানে এটা ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাতে ওপরের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে আর একটু কালচে ভাব এসে যাবে। এই যে দেখুন আমি তারপরে এটাকে ঠান্ডা করে বার করে নিয়ে এসেছি। এবার একটা স্প্যাচুলা, ছোট স্প্যাচুলা দিয়ে সাইডটা এইভাবে একটুখানি করে দিচ্ছি, এটা ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিয়ে এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সহজে কেকটা কিন্তু বেরিয়ে চলে আসে। বন্ধুরা আমরা অনেক কিছু কেক বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এই সিমাইয়ের কেক হয়তো কোনো দিনই সেরকমভাবে কেউই বানাননি, তাই আমি আজকে এটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে দেখুন আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর নরম হয়েছে। এই যে কাটছি, কাটাটা দেখেই বুঝতে পারছেন দারুণ সুন্দর নরম সফট হয়েছে। বা যে যেরম পছন্দ মতন কেটে নেবেন, যে যেরম সাইজ পছন্দ করবেন সে সেরমভাবে কেটে নেবেন। আমি একখানা কেটে এরকম ভেঙেও আপনাদের দেখাচ্ছি, যে দেখুন পুরো ভেতরটা পর্যন্ত কত সুন্দর হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এখানে লাইটের অভাবে কালারটা একটু অন্যরকম লাগছে। আজকের মতন এই পর্যন্ত।